ওয়েলকাম বন্ধুরা। নবান্ন থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 2025 সালের হলিডে লিস্ট প্রকাশিত হয়েছে। তো এই নোটিফিকেশনে আমরা দেখে নেব এবার পুজোতে কোনো ছুটি যুক্ত হলো কিনা বা এক্সট্রা কোনো ছুটি পাওয়া গেল কিনা, সেই ব্যাপারটা বিশদে আমরা দেখে নেব। তাছাড়াও কোন কোন দিন ছুটি পড়লো সেটাও আমরা দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মোট লিস্ট 1, তারপরে আমাদের এখানে লিস্ট 2 এবং সবশেষে লিস্ট 3, তিনটে লিস্ট দেওয়া হয়েছে। তো দেখে নেব তিনটা লিস্টে বিস্তারিত আলোচনা করব। প্রথমে এনআই অ্যাক্টের যে ছুটিগুলো আছে সেগুলো এখানে দেওয়া হয়েছে। প্রথমে 1 জানুয়ারি যে ছুটি থাকে সেটা দেওয়া হয়েছে। 23 জানুয়ারি, দোলযাত্রাতে 14 মার্চ ছুটি দেওয়া হয়েছে। ঈদ উল ফিতরে 31 মার্চ ছুটি, মহাবীর জয়ন্তী 10 এপ্রিল ছুটি, ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিনের উদ্দেশ্যে 14 এপ্রিল ছুটি আছে, নববর্ষের জন্য 15 এপ্রিল ছুটি, গুড ফ্রাইডের জন্য 18 এপ্রিল ছুটি পড়েছে, মে ডের জন্য 1 মে ছুটি, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের উদ্দেশ্যে 9 মে ছুটি আছে, বুদ্ধ পূর্ণিমার জন্য 12 মে ছুটি, বকরিদের জন্য 7 জুন ছুটি, ইন্ডিপেন্ডেন্স ডে 15 আগস্ট ছুটি। আচ্ছা, এখানে ডবল স্টার আছে, সেটাও আমরা পরে দেখবো। ডবল স্টারের পরের যে লিস্টে কিছু ছুটি অ্যাডিশনাল ছুটি অ্যাড হয়েছে সেটা দেখবো। তারপরে জন্মাষ্টমীর জন্য 15 আগস্ট ছুটি পড়েছে। দুর্গাপুজোর সপ্তমী থেকে এখানে এনআই অ্যাক্টে ছুটি আছে। এনআই অ্যাক্টে সপ্তমী থেকে ছুটি আছে, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এনআই অ্যাক্টে ছুটি আছে। তারপর গান্ধীজির জন্মদিন উপলক্ষে 2 অক্টোবর ছুটি, লক্ষ্মী পুজো 6 অক্টোবর, কালী পুজো 20 অক্টোবর, ভাতৃতীয়া হচ্ছে 23 অক্টোবর। আচ্ছা, ছট পুজোর জন্য 27 অক্টোবর ছুটি দেওয়া হয়েছে। গুরু নানকের জন্মদিন 5 নভেম্বর, আর ক্রিসমাস ডে 25 ডিসেম্বর ছুটি। পয়লা এপ্রিল যেটা ছুটি থাকে সব ব্যাংকে, সেই ব্যাংকে শুধুমাত্র ব্যাংকের কর্মচারীদের জন্য ছুটি আছে। আচ্ছা, এবার আমরা দেখে নেব লিস্ট 2, যেটা রাজ্য সরকারের নিজস্ব ছুটি, সেটা আমরা দেখে নেব। এটা অ্যাডিশনাল ডে দিয়েছে সরস্বতী পুজোর জন্য 3 ফেব্রুয়ারি। আমরা দেখতে পেলাম এনআই অ্যাক্টে সরস্বতী পুজোর জন্য কোনো ছুটি নেই। এখানে রাজ্য সরকার কর্মচারীদের জন্য রাজ্য সরকার লিস্ট 2তে ছুটি ঘোষণা করেছে। সরস্বতী পুজোর জন্য যে ছুটিটা আছে 3 ফেব্রুয়ারি সোমবার, অর্থাৎ 2 ফেব্রুয়ারি তো সরস্বতী পুজো পড়ছে, সেটা রবিবার পড়ছে, তার জন্য 3 ফেব্রুয়ারি সোমবার ছুটি ঘোষণা করা হয়েছে। ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে 14 ফেব্রুয়ারি শুক্রবার, শবে বরাতের জন্য 14 ফেব্রুয়ারি, শিবরাত্রির জন্য 26 ফেব্রুয়ারি। এবার ওই যে ডবল স্টার দেখেছিলাম, তো সেখানে ডে আফটার দোলযাত্রা পরের দিনের জন্য 15 মার্চ ছুটি আছে, অ্যাডিশনাল ডে এটা। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষে 27 মার্চ ছুটি, ঈদ উল ফিতরের পরের দিন 1 এপ্রিল ছুটি দিচ্ছে, ঈদ উল জুহা বকরি ঈদের আগের দিন 6 জুন ছুটি, রথযাত্রা 27 জুন ছুটি পড়ছে, রাখি বন্ধন উপলক্ষে 9 আগস্ট ছুটি, ফতেয়া দাওয়াস দাওয়ামের জন্য 5 সেপ্টেম্বর ছুটি, দুর্গাপূজা। এবার দুর্গাপূজার যে ছুটিটা আমরা সপ্তমী থেকে দেখলাম, এবার যে অ্যাডিশনাল ডেগুলো এখানে আমরা পেয়ে যাচ্ছি। দুর্গাপূজা মহা চতুর্থী, অর্থাৎ চতুর্থী থেকে দুর্গাপূজার ছুটি পড়ছে, অর্থাৎ 25 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু অফিস চলবে। 26 সেপ্টেম্বর থেকে ছুটি পড়ছে। 26 সেপ্টেম্বর থেকে চতুর্থীর ছুটি, তারপরে পঞ্চমী ছুটি দিয়েছে। এছাড়াও অ্যাডিশনাল ডে ফর দুর্গাপুজো 3 অক্টোবর ছুটি দিয়েছে, আর 4 অক্টোবর ছুটি। এবার লক্ষ্মী পুজোর জন্য এক্সট্রা যে ছুটি দিয়েছে 7 অক্টোবর, কালী পুজোর জন্য 21 অক্টোবর আর 22 অক্টোবর ছুটি দিয়েছে। আচ্ছা, ভাতৃদ্বিতীয়ার জন্য এখানে ছুটি দেওয়া হয়েছে, ভাতৃদ্বিতীয়ার পরের দিন 24 অক্টোবর ছুটি, অর্থাৎ কালী পুজোতেও কিন্তু বেশ টানা ছুটি থাকছে বোঝা যাচ্ছে। এখানে আপনারা কালী পুজোতে একটা জিনিস দেখতে পাবেন, এখানে 22 অক্টোবর বুধবার এবং ভাতৃদ্বিতীয়ার জন্য 24 অক্টোবর শুক্রবার যে ছুটি আছে, তারপরে শনি রবি পড়ছে। সোমবারে কিন্তু ছট পুজোর এনআই একটা ছুটি আছে। তারপরে অ্যাডিশনাল ডে ছট পুজো 28 অক্টোবর মঙ্গলবার ছুটি আছে, অর্থাৎ কালী পুজো, ভাতৃদ্বিতীয়া, ছট পূজা টানা কিন্তু একটা ছুটি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তারপরে এখানে আমাদের যে ছুটিটা আছে বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে 15 নভেম্বর, আর করম পুজোর যে ছুটিটা আছে সেটা পরে ঘোষণা করা হবে, সেটা এখানে বলা হয়েছে। এছাড়াও যে ছুটিগুলো আছে, পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিন, এই ছুটিগুলো বিভিন্ন ছুটির সঙ্গে মার্জ হয়ে গেছে, তার জন্য আর সেপারেটভাবে লিস্টে দেখানো হয়নি। ঠিক আছে, এবার লিস্ট 3, এটা হচ্ছে সেকশন হলিডে। এটা শুধুমাত্র যার যে হলিডে যার জন্য উপযুক্ত তারাই শুধুমাত্র পাবে। যেমন শিখ কমিউনিটি যারা আছেন তারা গুরু গোবিন্দ সিং এর জন্য, প্রকাশ পুরাবের জন্য ছুটি পাবেন। এছাড়া গুরু রবিদাসের যারা ভক্ত আছেন তারা 12 ফেব্রুয়ারি ছুটি পাবেন। ইস্টার স্যাটারডে
এটা খ্রিস্টানরা ছুটি পাবেন। আর হুল দিবসে যারা সাঁওতাল আদিবাসী আছেন তারা কেবলমাত্র 30শে জুন ছুটি পাবেন। অর্থাৎ দেখা গেল এবার কিন্তু বিভিন্ন ছুটি মিলিয়ে বেশ অনেকটাই ছুটি থাকছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। এই রাজ্য সরকারি কর্মচারীদের ছুটির লিস্ট থেকে যখন প্রাথমিক শিক্ষা পর্ষদ বা মাধ্যমিক শিক্ষা পর্ষদ তাদের 2025 সালের জন্য ছুটির লিস্ট পাবলিশ করবে, সেই লিস্ট অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ছুটির লিস্ট নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট লিখে যাবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন।